এরকম দারুণ টেস্টি পনির টিক্কা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ওভেন বা গ্রিলার প্যান ছাড়াই। নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে পনির টিক্কা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম টক দই। এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে আমি দেব 1 চামচ ধনে গুঁড়ো, পর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচ মতো কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বাটিতে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি। এই গরম করা সর্ষের তেলের থেকে 3 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিলাম হাফ চামচ হিং। এরপর আমি দেব এর মধ্যে বড় চামচের 2 চামচ বেসন। বেসন দেওয়ার পর এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু বেসনে একটু দানা থাকে, সেক্ষেত্রে আপনারা বেসনটা একটু ছাঁকনি দিয়ে চেলেও দিতে পারেন, বা এরকম দিলে বেসনের দানাগুলো একটু ভালোভাবে স্মুথ করে মেশাতে হবে। বেসনের দানাগুলো এরকম একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দিলে খুব ভালোভাবে সব কিছু মিশে যাবে। এই মিশ্রণটিতে কোনো জল লাগবে না, জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এখন ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এরপর আমি নিয়েছি 500 গ্রাম মতন হোমমেড পনির। এখানে পনিরগুলো স্কোয়ার শেপে করে কেটে নিয়েছি। আপনারা পনিরের পিসগুলো কতটা ছোট বা বড় রাখবেন সেই পরিমাণ মতন পনিরগুলো কাটবেন। সবগুলো পনির আমি কেটে নিয়েছি একই রকমভাবে। এবার এর মধ্যে আমি দেব পনিরের মতোই স্কোয়ার করে কেটে নেওয়া একটা ছোট ক্যাপসিকাম, একটা ছোট রেড বেল পেপার আর হাফ টমেটো। টমেটোর বীজগুলো পুরো ফেলে দিয়ে একই সাথে এর মধ্যে দিচ্ছি টক দই আর মশলার মিশ্রণটা প্রথমে একটু অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর পুরোটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো পনির আর ক্যাপসিকামগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি এখানে চামচ দিয়েই সব কিছু ভালোভাবে মাখিয়েছি। আপনারা যদি চামচ দিয়ে ভালোভাবে মাখাতে না পারেন, সেক্ষেত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি প্রথমে মিশ্রণটা অল্প দিয়েছিলাম, এবার বাকি মিশ্রণটা দিয়েও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন সবকটা পনির আর ক্যাপসিকামগুলোর মধ্যে খুব ভালোভাবে মিশ্রণটা যেন এভাবে মাখানো হয়ে যায়। এইবার এটা আমি রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আপনাদের কাছে যদি এরকম উডেন স্টিক থাকে, তাহলে এই উডেন স্টিকের মধ্যে প্রথমে ক্যাপসিকাম, তারপর পনির, আবার ক্যাপসিকাম সেমভাবে দিয়ে আপনারা একটা স্টিকে কটা পনির দেবেন সেইভাবে সাজিয়ে নিতে হবে।
আমি যেহেতু বাড়িতে বানানো পনির ব্যবহার করছি, তার জন্য পনিরগুলো কিন্তু খুব সফট হয় দোকানের তুলনায়। তাই আমি এখানে পনিরের সাইজগুলো একটু বড় বড়ই রেখেছি, আর একটা স্টিকে 3টেই পনির দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে স্টিকের মধ্যে পনিরগুলো আর ক্যাপসিকামগুলো সাজিয়ে নিতে হবে। অনেকের কাছেই কিন্তু ওভেন বা গ্রিলার প্যান থাকে না, সেক্ষেত্রে এরকম পুরনো কোনো লোহার তাওয়া নিলে ননস্টিকের তুলনায় লোহার তাওয়াতে বেশি ভালো হয় আমার মনে হয়। তাই আমি এখানে পুরনো একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়া গরম হলে এর মধ্যে ওই ভেজে রাখা তেলের থেকে 1 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। আর তাওয়াতে ভালোভাবে তেল স্প্রেড করে উডেন স্টিকে আমি যে পনিরগুলো ফার্স্টে সাজিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটু সাবধানে পনির টিক্কাগুলো উল্টে পাল্টে গ্রিল করে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই দেখবেন ভালোভাবে গ্রিল হয়ে যাবে আর পনিরগুলো খুব ভালোভাবে কালার চলে আসবে। আর আপনারা যদি উডেন স্টিক দিয়ে টিক্কাগুলো না করতে চান, সেই ক্ষেত্রে তাওয়াতে একটু 1 চামচ মতন তেল গরম করে অল্প অল্প করে মেখে রাখা পনির ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে গ্রিল করে নেবেন। আর ওপর থেকে অবশ্যই 1 চামচ মতন সরষের তেল, আমি এখানে সরষের তেলই ব্যবহার করেছি, সরষের তেলটা ওপর থেকে 1 চামচ মতন দিয়ে দেবেন। সরষের তেলে পনির টিক্কার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে পনির টিক্কাগুলো গ্রিল করে নিচ্ছি। পনিরের একটা সাইড গ্রিল করা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভালোভাবে গ্রিল করে নিতে হবে। দেখুন, এখানে পনিরের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি। এবার এগুলো আমি অন্য একটি বোলে তুলে নেব আর বাকি পনিরগুলো সেমভাবে গ্রিল করে নেব। আমি এখানে সবগুলো পনির টিক্কা তৈরি করে নিয়েছি, আর তৈরি করার পর সবশেষে আমুলের ফ্রেশ ক্রিম আর একটু লেবুর রস ওপর থেকে দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আপনারা যদি ফ্রেশ ক্রিমটা ইউজ করতে না চান তাহলে করবেন না, কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই হোমমেড পনির টিক্কা। এই পনির টিক্কা আপনারা অবশ্যই গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন। এই পনির টিক্কার রেসিপি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।